হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেমিকোলনস। এই প্লেলিস্টে আমি এএমএল শেখার জন্য যেই টপিকসগুলো লাগে সেগুলো স্ক্র্যাচ থেকে বাংলায় কভার করব এবং যতটা সহজভাবে সম্ভব বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করব। তো স্পেশালি এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্লেলিস্টের কমপ্লিট একটা রোডম্যাপ শেয়ার করব এবং এএমএল নিয়ে কাজ শুরু করার জন্য যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা দরকার সেটা এই ভিডিওতে আমরা সেট আপ করে ফেলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো এটা হচ্ছে প্লেলিস্টের কমপ্লিট একটা রোডম্যাপ। ফার্স্ট অফ অল আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সবকিছুই দেখাবো। এরপর পাইথনের একটা ফ্রেমওয়ার্ক ফার্স্ট এপিআই নিয়ে কাজ করব এবং ডেটাবেস নিয়ে কাজ করব, কারণ আমরা শুধু মেশিন লার্নিং মডেল বিল্ড করব না, আমরা এপিআইও সার্ভ করব এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টও করব। ঠিক আছে। এরপর আমরা ডেটা অ্যানালাইসিসের কাজ করব। একটা মডেল ট্রেন করতে হলে তো আমাদের ক্লিন ডেটা লাগে, রাইট? সো সেই বিষয়গুলো নিয়ে এখানে কাজ করব। নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন এগুলো শিখবো। এর পাশাপাশি স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের যে টপিকস গুলো শেখা দরকার আমাদের সেগুলো শিখে নিব। ইডিএ এবং ফিচার ইঞ্জিনিয়ারিংও এখানে কভার করা হবে। ওকে। এরপর আমরা জাম্প করব মেশিন লার্নিং অ্যালগোরিদমসে। এখানে সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদমস, আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদমস গুলো শিখবো এবং মেশিন লার্নিং মডেল বিল্ড করা শিখবো। এর পাশাপাশি আমরা বেশ কিছু প্রজেক্টও করব এখানে। এরপর আমরা চলে যাব ডিপ লার্নিং এ। ডিপ লার্নিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, নিউরাল নেটওয়ার্কস নিয়ে শিখবো এবং কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মতো ডোমেনগুলো আমরা এক্সপ্লোর করব। দেন আমরা চলে যাব জেনারেটিভ এআই এবং এট দ্য লাস্ট আমরা এজেন্টিক এআই নিয়ে কাজ করব এবং প্রজেক্ট বিল্ড করব। সো এটা আমাদের একটা লং জার্নি হতে যাচ্ছে। সো এই প্লেলিস্টটা মেইনলি কিভাবে চলবে আমরা সেটা দেখি। প্রতিটা উইকে একটা থেকে দুইটা করে ভিডিও রিলিজ হবে এবং প্রতিটা ভিডিওর লেন্থ একটু লং হবে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হতে পারে অথবা তার বেশিও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা যে ইনস্টলেশন গুলো এবং সেটআপ করব সেটা হচ্ছে প্রথমেই আপনার পিসিতে বা ডিভাইসে পাইথন ইনস্টল করতে হবে। তারপরে কোড এডিটর হিসেবে আমরা ভিএস কোডটা ইউজ করব বা ভিজুয়াল স্টুডিও কোড, এবং এই ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কিছু এক্সটেনশনস ইনস্টল করে নিব, হ্যাঁ, যেটা আমাদের ডেভেলপমেন্ট জার্নিকে স্মুথ করবে। এরপর আমরা গিট ইনস্টল করব এবং গিটহাব সম্পর্কে পরিচিত হব, যেটা আমাদের খুবই হেল্পফুল হবে প্রজেক্ট করার সময়। তাই আমরা বিগিনিং লেভেল থেকেই এটা শুরু করব, ঠিক আছে, যেন আমাদের সামনে যে কোনো প্রবলেম না হয়। এরপর আমরা টার্মিনালের কিছু বেসিক কমান্ডস দেখব, ওকে, এবং টার্মিনাল ইউজ করাটা আমরা শিখব, যেটা আমাদের ডে টু ডে লাইফে অনেক কাজ একদম ইজি করে দিবে। ওকে। এরপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন লাগে, এটা না থাকলে কি প্রবলেম বা থাকলেই বা কি সুবিধা, সেগুলো আমরা দেখব। এবং এট দ্য লাস্ট এ এবং মেশিন লার্নিং এর জন্য আমরা যে কোড করব সেটা কিন্তু জুপিটার নোটবুকে করব। সো এটাও আমরা ইনস্টল করব এবং কার্নেল কি আমরা দেখব। ওকে। সো শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইথন ইনস্টল করতে হবে। তো python.org থেকে একটা লেটেস্ট স্টেবল ভার্সন আমরা ডাউনলোড করে নিব। তো চলেন ডাউনলোড করে ফেলি। সো গুগলে এসে python.org/downloads এখানে গেলে এই ইন্টারফেসটা আসবে। তারপরে নিচে যে এটা হচ্ছে প্রি রিলিজ, ওকে, এটা আমরা ডাউনলোড করব না, 3.14টা লেটেস্ট। ওকে। সো এটাতে ডাউনলোড ক্লিক করবেন, দেন নিচে চলে আসবেন। আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করতেছি সেহেতু উইন্ডোজ ইনস্টলার 64 বিট এটা আমি ডাউনলোড করতেছি অ্যান্ড এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। সো আমার যেহেতু আগে থেকে আছে, সো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন পাইথনটাকে আমরা কি করব, ইনস্টল করে নিব ডাউনলোড হয়ে যাওয়ার পরে। সো এখানে ক্লিক করি। সো এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে। সো এখান থেকে আপনি কি করবেন যে অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ করে দিবেন। ওকে। তাহলে আমরা পাইথনটা আমাদের ডিভাইসে ইউজ করতে পারবো। সো এখানে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে ইনস্টল নাও দিবেন। সো এখন পাইথনটা ইনস্টল হয়ে নিক। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটআপ সাকসেসফুল। এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা চেক করব যে আমাদের ডিভাইসে পাইথন ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা। তার জন্য আপনারা টার্মিনালে চলে যাবেন। তারপরে এখানে একটা কমান্ড লিখবেন যে পাইথন দেন ভার্সন। ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুই আসতেছে না, বাট একটা নতুন ট্যাব আমরা খুলি। ওকে। দেন পাইথন ভার্সন। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাইথন 3.14.6 আমাদের লেটেস্ট ভার্সনটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। সো এই টার্মিনাল থেকেও কিন্তু আমরা কোড করতে পারি। হ্যাঁ, কিভাবে করতে পারি, যে এই যে
এখানে এখন যদি আমরা জাস্ট একটা সিম্পল এক লাইনের কোড আমি লিখি, ওয়েলকাম টু পাইথন। ওকে, সো এটা চেক করার জন্য জাস্ট, সো আমরা এখানে দেখছি আউটপুট আসছে, তার মানে পাইথনটা আমাদের ডিভাইসে ঠিকঠাক ইনস্টল হয়েছে। ওকে, গুড। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, সো আমরা পাইথন ইনস্টল করে ফেলছি, এরপরে আমাদের ভিএস কোডটা ইনস্টল করতে হবে, রাইট? সো ভিএস কোড ইনস্টল করার জন্য code.visualstudio.com এ যেতে হবে। সো আমরা এখানে যে নতুন একটা ট্যাবে যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড দিলেই কিন্তু চলে আসবে। ওকে, দেন এখানে যাব আমরা, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের জন্য ডাউনলোডের অপশন আছে। সো আমরা উইন্ডোজ ইউজ করতেছি, সো উইন্ডোজে গেলাম এবং এটা ডিরেক্টলি ডাউনলোডে চলে গেছে। ওকে, সো এখানে ডাউনলোড হচ্ছে, বাট আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রাখছি, সো এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। সো ডাউনলোড হওয়ার পরে আপনারা কি করবেন, যে এই ভিএস কোডটা এখন ইনস্টল করতে হবে আমাদের, ঠিক আছে? সো এখানে আপনারা কি করবেন, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটা সিলেক্ট করে দিবেন, তারপরে নেক্সটে যাবেন, দেন নেক্সট 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 করতে থাকবেন, দেন ইনস্টল দিবেন। ওকে, সো এটা এখন প্রিপেয়ারিং টু ইনস্টল, সো এটা ইনস্টল হোক। সো আমাদের ভিজুয়াল স্টুডিও কিন্তু ইনস্টল হয়ে গেছে, এটাকে আমরা ফিনিশ দিয়ে দিলাম এবং আমাদের এটা কিন্তু এখন লঞ্চ হয়ে গেছে, রাইট? সো এটাকে আমরা এখন ফুল স্ক্রিন করে নিব। ওকে, সো ফুল স্ক্রিন করার জন্য কি করতে হবে আমাদের, তার আগে এটা দিচ্ছে, সো আমরা কোনো লগ ইন করবো না, লগ ইন না করে আমরা ভিউ থেকে ফুল স্ক্রিন করতে পারি, বাট থাক এরকমই থাক। সো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো আমরা ক্লোজ করে দিতে পারি। এখন আমাদের স্লাইডটা আমরা যদি যাই, এখানে আমরা বলছিলাম যে কিছু এসেনশিয়াল এক্সটেনশনস আমরা ডাউনলোড করে নিব আমাদের ডেভেলপমেন্ট জার্নিটাকে স্মুথ করার জন্য। সো এখানে এসে আপনারা এই যে এক্সটেনশনস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পাইথন লিখে প্রথমে সার্চ দিবেন। ওকে, সার্চ দিলে এখানে দেখেন যে ইনস্টল একটা বাটন আছে, সো এখানে থেকে ইনস্টল করে নেবেন পাইল্যান্স, রাইট? ওকে, সো পাইল্যান্স লিখে আমরা এখানে সার্চ দিব, পাইল্যান্স। সো এখানে কিন্তু পাইল্যান্সটাও ইনস্টল হচ্ছে, হ্যাঁ। এরপরে আমাদের আরেকটা ইনস্টল করতে হবে, সেটা জুপিটার। ওকে, সো জুপিটার নোটবুকটাও আমরা ইনস্টল করে নিব। সো জুপিটার, সো এখানে জুপিটারটা আমরা এখান থেকে ইনস্টল করব। ওকে, সো ইনস্টল হলে এই যে ইনস্টলটা আমরা দেখতে পারবো, এখনো ইনস্টল হয় নাই কোনোটাই। এই যে জুপিটার নোটবুক ইনস্টল হচ্ছে এবং বাকিগুলো ইনস্টল হোক, ততক্ষণে আমরা কি করব, যে আমাদের নেক্সট যে জিনিসটা, আমরা গিটটা ইনস্টল করে নিব। ঠিক আছে, সো গিটটা ইনস্টল করার জন্য এই যে gitscm.com এ যেতে হবে। সো আমরা এখানে যে একটা নতুন ট্যাব নেই, দেন git install ফর উইন্ডোজ। ওকে, সো এখানে গেলে আমাদের git install ফর উইন্ডোজ আসবে। এরপরে এখান থেকে এই যে উইন্ডোজের জন্য ইনস্টল করলে এখান থেকে, দেন ম্যাকওএস এর জন্য এখান থেকে, এইভাবে আর কি। সো ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, সো এখান থেকে দেখছি যে গিটটা ডাউনলোড শুরু হয়েছে, বাট আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, সো এটাকে আমি ক্যান্সেল করে দিলাম এবং এখান থেকে এখন আমি এটাকে ইনস্টল করে নিব। এরপর আমার এটা নেক্সট করে দিতে হবে, দেন নেক্সট 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 নেক্সট, এভাবে নেক্সট নেক্সট করতে থাকবেন। দেন ইনস্টল আসলে ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। সো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি লঞ্চ গিট ব্যাশ দিই তাহলে এটা লঞ্চ হয়ে যাবে। ফিনিশ করে দিলাম এবং এখানে দেখেন এটা কেটে দিবেন, দেন এখানে আমাদের গিট ব্যাশটা কিন্তু আমরা টার্মিনালের মতো দেখতে পাচ্ছি। সো এটা ইউজ করে আমরা ভিএস কোডে কিন্তু আমাদের টার্মিনালটা ভালোভাবে ইউজ করতে পারবো। ওকে, সো এটা এখন কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন আমি সোজাসুজি ভিএস কোডে চলে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সটেনশনগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, রাইট? ওকে, সো আমাদের যে টার্মিনালের বিষয়টা বললাম, টার্মিনালের জন্য আপনারা কি করবেন, কন্ট্রোল শিফট প্লাস পি এটা আপনারা করবেন। ঠিক আছে, এরপরে এখানে টার্মিনাল লিখবেন। ওকে, টার্মিনালের পরে সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন যে গিট ব্যাশ। ওকে, আপনারা যখন ডাউনলোড করে ফেলবেন তখন আপনাদের গিট ব্যাশটা এখানে আপনারা দেখতে পারবেন। ওকে, সো গিট ব্যাশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা যখন টার্মিনাল এখানে ক্লিক করবেন, দেখেন টার্মিনালটা ক্লিক করেন, এই যে দেখেন আপনার এখানে উঠবে যে ব্যাশ ইউজ করতেছেন আপনি। ওকে, এবং এখানে ব্যাশ চলে আসছে, তাই না? আচ্ছা, সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিব। ওকে, সো ওপেন ফোল্ডারে যে সাপোজ আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যে পাইথন। ওকে, পাইথন লার্নিং,
দেন এটা সিলেক্ট করে নিলাম। ওকে, সো আমরা এখন এগুলোতে আমরা এখন গো ব্যাক করে দিতে পারি। এখন আমরা কি করব, টার্মিনালটা ওপেন করব। সো আমরা কিন্তু কি করছি যে পাইথন ইনস্টল করে ফেলছি, ভিএস কোড ইনস্টল করে ফেলছি, গিট ইনস্টল করে ফেলছি, রাইট? এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে টার্মিনালের আমরা কিছু বেসিক্স শিখবো। ওকে, সো টার্মিনালের বেসিক্স শেখার জন্য একটা কাজ করব যে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কোন পাতে আছি, ঠিক আছে, যে আমরা কোন ফোল্ডারের ভিতরে আছি। সো তার জন্য এখানে আপনি একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে pwd। ওকে, সো এটা দিলে আপনি দেখেন যে আপনি পাইথন লার্নিং এর মধ্যে আছেন, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই যে আপনার পাইথন একটা ফোল্ডারের ভিতরে আছেন, আপনি আপনি একটা ডিরেক্টরি ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো তার জন্য আপনি কি করতে পারেন যে আপনি একটা এখান থেকে কি করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, নিউ ফোল্ডার, রাইট? সো এখান থেকে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন যে ডেমো। ওকে, সো ডেমো এটা আপনি ক্রিয়েট করতেই পারেন, কিন্তু আপনি কমান্ড লাইন থেকে কিভাবে করবেন দেখেন, যে এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিলাম আমি। এখন আপনি কি করবেন, ক্লিয়ার দিলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মেক ডাইরেক্টরি, এটার হচ্ছে কমান্ড হচ্ছে mkdir। ওকে, মেক ডাইরেক্টরি, দেন আপনার ফোল্ডারের বা ডাইরেক্টরির নামটা দিবেন। ওকে, ডেমো। তাহলে দেখেন এখানে একটা আপনি যে নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছিলেন সেটাই কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা পাইথন ফাইল আমরা জাস্ট লিখবো। ওকে, সো তার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, যে একটা নিউ ফাইল আমরা ক্রিয়েট করতে পারি, যে কোড ডট পাই। এটা আমরা লিখতেই পারি বা করতেই পারি, বাট এভাবে আমরা করব না। আমরা চাচ্ছি যে আমরা টার্মিনাল থেকে করব। সো এটা কিভাবে করব, আমরা একটা ফাইল তৈরি করতে হলে লাইক ডট টিএক্সটি ফাইল বা ডট পাই ফাইল, এনি টাইপ অফ ফাইল, তার জন্য আপনার কি করতে হবে, যে টাস নামে একটা কমান্ড ইউজ করতে হবে। বাট আমরা এখন আগে দেখে নিব যে আমরা কোন ডিরেক্টরির ভিতরে আছি। তার জন্য আমি একটু আগে শিখলাম যে পিডব্লিউডি এখানে আসবেন। সো পাইথন লার্নিং এর ভিতরে আছেন। এখন আপনি যদি একটা ফাইল তৈরি করেন সেটা কিন্তু পাইথন লার্নিং এর ভিতরে তৈরি হয়ে যাবে, তাই না? সো আমি যাচ্ছি এই ডেমোর ভিতরে তৈরি হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, যে এই ডেমো ফোল্ডারের ভিতরে যেতে হবে। সো আপনি এই পাইথন লার্নিং এর ভিতরে কি কি ফোল্ডার আছে বা কি কি ফাইল আছে সেটা যদি আপনি লিস্ট করতে চান, তাহলে আপনাকে ls এই কমান্ডটা দিতে হবে। তাহলে দেখেন যে এই যে শুধু ডেমো ডিরেক্টরিটা আছে, আপনি দেখতে পাচ্ছেন, বা ফোল্ডারটা আছে, রাইট? সো এটার ভিতরে যদি আপনি এখন ঢুকতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সিডি। ওকে, তারপরে আপনার ফোল্ডারের নামটা আপনি দিবেন। তাহলে আপনি কি হইলেন, যে এই ডেমো ফোল্ডারের ভিতরে কিন্তু এখন আছেন। আপনি দেখার জন্য আবার কি করবেন, পিডব্লিউডি যদি দেন তাহলে এই যে দেখেন ডেমোর ভিতরে আছেন। এখন এখানে যদি আপনি একটা ফাইল ক্রিয়েট করেন তাহলে সেটা ডেমোর ভিতরে থাকবে। সো ফাইল কোড করার জন্য কি করতে হবে, টাচ। ওকে, টাচ, দেন কোড ডট পাই। এটা যদি আমি করি তাহলে দেখেন এই যে ডেমোর ভিতরে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এটাকে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার লিখে। এখন এখান থেকে আমরা কোড লিখতেই পারি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ওকে, বা ওয়েলকাম টু পাইথন, যে কোনো কিছু আমরা লিখতে পারি, ঠিক আছে? বাট এটা কি দেখেন, এটা কি সেভ হয়েছে? সেভ হয় নাই। এটা গোল হয়ে থাকা মানে সেভ হয় নাই। এটাকে যদি আমরা কন্ট্রোল এস দিই তাহলে সেভ হয়ে যায়। বাট আমি চাচ্ছি যে এটা অটোমেটিক্যালি সেভ হবে। তার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল শিফট পি ক্লিক করবেন একসাথে, তারপরে এখানে অটো সেভ সার্চ দিবেন, দেন এখানে টগল অটো সেভ আপনারা ক্লিক করে দিবেন। এখন আপনি যাই লিখবেন সেটাই সেভ হয়ে যাবে, এখানে কোনো আর গোল কিছু আসতেছে না, রাইট? এখন এখান থেকে তো আমরা কোড লিখতেই পারি, বাট টার্মিনাল থেকে কি আমরা এটাকে এডিট করতে পারি এই ফাইলটাকে? এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে ন্যানো। ওকে, ন্যানো, দেন কোড ডট পাই, ফাইলের নামটা যদি আমরা দিই তাহলে দেখেন কি আসে, এই যে দেখেন একটা ফাইল এডিটর আসতেছে, রাইট? সো এখান থেকে কিন্তু আপনি কোড লিখতে পারবেন যে প্রিন্ট, দেন এখানে লিখলেন যে ওয়েলকাম টু পাইথন। ওকে, এটাকে আমরা সেভ করবো কিভাবে, এই যে দেখেন রাইট আউট করতে হবে আমাদের। সো এই যে রাইট আউট করার জন্য আমাদের কন্ট্রোল ও একসাথে ক্লিক করতে হবে। ওকে, এরপর আমাদের এন্টার ক্লিক করতে হবে। তাহলে কি হলো, যে রোট ওয়ান লাইন হয়ে গেল। এরপর এখান থেকে আমরা বের হয়ে যেতে চাচ্ছি, তাহলে আমাদেরকে কন্ট্রোল এক্স ক্লিক করতে হবে। কেন, এই যে দেখেন এক্স এ এক্সিট, রাইট? সো কন্ট্রোল এক্স দিলে এখান থেকে আমরা বের হয়ে গেলাম। ওকে, এখানেও দেখেন আমাদের যে লাইনটা আমরা রোড করছি সেটা এখানে দেখতে পাচ্ছি, রাইট? ওকে, সো একটা পাইথন কোডকে আমরা এখন কিভাবে রান করতে পারি সেটা দেখি। যে এটাকে এখন রান করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাইথন দেন কোড ডট পাই, এটা যদি আপনি দেন তাহলে দেখেন আউটপুটটা দেখতে পাচ্ছেন। সো আমাদের এই ভিডিওতে আমরা পাইথন কোড করব না কোনো,
ঠিক আছে, সো এটা আমরা এখন ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমাদের নেক্সট যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের টার্মিনালের বেসিক্স আমরা মোটামুটি দেখলাম, ওইটুকু জানলেই হবে যেগুলো আমি দেখাইছি আপাতত। ওকে, এরপরে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন লাগে এটা আমি ব্যাখ্যা করব, বাট তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জুপিটার নোটবুকটা আমরা ইনস্টল করে নিব এবং জুপিটার নোটবুকের একটা ফাইল আমরা খুলে নিব। ওকে, এই ডেমোর ভিতরে আমি একটা জুপিটার ফাইল খুলে নিব। তার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, একটা নিউ ফাইল খুলতে পারি এবং এখানে আমরা লিখতে পারি যে পাইথন ডট আইপিওয়াইএনবি, এটা হচ্ছে এক্সটেনশন জুপিটারের, এটা হচ্ছে এক্সটেনশন আইপিওয়াইএনবি। এখানে যদি আমরা আসি, দেখেন একটা অন্যরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো এখান থেকে আমাদের কি করতে হয় যে আমরা এখানে দেখেন এটা হচ্ছে কার্নেল। হ্যাঁ, এখন এটা আমরা কোড রান করার সময় আসলে দেখতে পারবো একটা কোড এখানে অ্যানাদার সেল, এগুলাকে সেল বলে। সো একটা সেল আমি খুলে নিলাম, এখন একটা লাইন আমি কোড এখানে লিখি যে প্রিন্ট। সো এটাকে যদি আমরা রান করতে চাই এখন, তাহলে কি করব, এখানে রান বাটনে ক্লিক করলে আমাদের রান হচ্ছে, তাই না? সো রান হওয়ার পরে কি হয় অ্যাকচুয়ালি আমরা দেখি। সো এখানে আমাদের কি বলছে, রানিং সেলস উইথ Python 3.14.6 requires to IPyKernel প্যাকেজ, ঠিক আছে? সো এখানেই আমাদের মেইনলি ভার্চুয়াল এনভায়রনমেন্টের বিষয়টা আসে। ওকে, এই যে এখানে কি বলতেছে যে একই পিসিতে আলাদা আলাদা প্রজেক্টে আলাদা লাইব্রেরি ভার্সন লাগে, সব একসাথে গ্লোবাল ইনস্টল করলে কনফ্লিক্ট হয়ে যায়। তো এই যে আমরা যেটাতে আসি এখন, আমাদের পাইথন 3.14.6, এটা হচ্ছে গ্লোবাল একটা ভার্সন, ঠিক আছে? সো এইখানে যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের এই ডিভাইসে যতগুলো প্রজেক্ট করব সবগুলোই কিন্তু সেম ভাবে সেম প্যাকেজ ইউজ করবে, বাট আমাদের কিন্তু আলাদা প্রজেক্টে আলাদা রকম প্যাকেজ ইউজ হতে পারে। কোনোটাই দেখা যাচ্ছে 3.14 ভার্সন ইউজ করতেছি, কোনোটাই 3.12 ভার্সন ইউজ করতেছি। সো এটা যদি আমরা আলাদা আলাদা ভাবে না করতে পারি তাহলে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে বিষয়টা, তাই না? সো এই কনফ্লিক্টটা এড়াইতে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগে। আমরা একটা ধরেন এখানে যেই আইপিওয়াইএনবি ফাইল তৈরি করছি বা জুপিটার নোটবুক তৈরি করছি, এখানে আমরা একটা প্রজেক্ট করব। সো এইটার জন্য স্পেসিফিক ভাবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে এই যে কার্নেল থেকে, যেটা এই কার্নেল থেকে আমরা কি করব, সিলেক্ট করে নিব। ওকে, সো সেইটা আমরা এখন মেক করা শিখবো যে কিভাবে করে। সো এই যে এই কমান্ডটা দিয়ে আমরা সেটা মেক করে ফেলতে পারবো, ঠিক আছে? সো ওইটা কিভাবে করে, এই যে আমাদের যেই টার্মিনাল থেকে করতে হবে। ওকে, এবং সেটা আমরা এই যে পাইথন লার্নিং যে ফোল্ডারটা সেটাতে করব। তো তার জন্য আমরা এখন কোন ফোল্ডারে আছে আমরা একটু দেখি, পিওয়াইডি দিলে আমরা কোন জায়গা আছে দেখতে পাচ্ছি। সো এই যে ডেমোর ভিতরে আছে, বাট ডেমো থেকে আমরা যদি পাইথন লার্নিং এ যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখেন সিডি দেন ডট ডট দিলে আমরা এক স্টেপ ব্যাকে চলে আসছি। এখন যদি দেখেন পিডব্লিউডি, এই যে দেখেন পাইথন লার্নিং এর ভিতরে আছে। এখন আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে এই যে পাইথন -m ভিএনভি ইএনভি। ওকে, এটা আপনি ইএনভি দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, তাহলে সেটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের তৈরি হবে। সো এটাকে এখন এন্টার দিলে এই যে দেখেন ইএনভি নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সো একটু সময় নেবে। সো এটা ডান। সো এখন এই এনভায়রনমেন্টটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে? সো এই এনভায়রনমেন্টটা আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি, দেখেন এই যে স্ক্রিপ্টস এর ভিতরে দেখেন অ্যাক্টিভেট একটা স্ক্রিপ্ট আছে, রাইট? সো এটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাদের এই এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে যে স্ক্রিপ্টস এর ভিতরে যে তারপরে আমাদের অ্যাক্টিভেট কে রিচ করতে পারবো, রাইট? সো আমরা এখন টার্মিনাল থেকে দেখি যে আমরা কোথায় আছি, আমরা কিন্তু পাইথন লার্নিং এর ভিতরে আছি, রাইট? সো পাইথন লার্নিং থেকে আমাদের ইএনপি তে যেতে হবে, তারপরে স্ক্রিপ্টস এ যেতে হবে, তারপরে অ্যাক্টিভেট কে রিচ করতে হবে। সো এইটা অ্যাক্টিভেট করার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে সোর্স। ওকে, সোর্স ইএনভি দেন স্ল্যাশ স্ক্রিপ্টস, দেন আমরা অ্যাক্টিভেট যদি দেই তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো দেখেন অ্যাক্টিভেট হওয়ার পরে ইএনভি চলে আসছে, তাই না? অর্থাৎ এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের মধ্যে আমরা যে প্যাকেজগুলো ইউজ করব সেই প্যাকেজগুলাই শুধুমাত্র এই প্রজেক্টে ইউজ হবে, অন্য কোনো প্রজেক্টে এই প্যাকেজগুলো ইউজ হবে না, ঠিক আছে? সো আমরা এখন এই এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারবো। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরেন একটা প্রজেক্টে অনেক প্যাকেজ লাগতে পারে। হ্যাঁ, সো আমরা কি আলাদা আলাদা ভাবে এখন এই যে আমাদের বলে দিছে যে পিপ ইনস্টল আইপাইকার্নেল দিলে এটা ইনস্টল হয়ে যাবে, বাট আমাদের তো এই শুধু আইপাইকার্নেল নাও লাগতে পারে, আমাদের আরো লাগতে পারে। যখন আমরা নামপাই পান্ডাস নিয়ে কাজ করব তখন আমাদের সেই প্যাকেজগুলোও তো লাগতে পারে। সো তার জন্য আমরা একটা
requirements.txt একটা ফাইল তৈরি করে নিতে পারি, যেটা ইউজ করে আমরা মাল্টিপল প্যাকেজ একসাথে ইনস্টল করে ফেলতে পারি। ঠিক আছে, সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে। বাট আমরা তো এখন টার্মিনাল ইউজ করা জানি, তাই না? সো টার্মিনাল থেকে যদি আমি দেখাই আপনাদের কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, যে এই যে আমরা এখন কোথায় আছি দেখেন, পিডব্লিউডি দিয়ে পাইথন লার্নিং এ আছি। সো এখানে আমরা একটা requirements.txt ফাইল ক্রিয়েট করব। তার জন্য কি করতে হবে, আমাদের টাস্ক নামে একটা কমান্ড আমরা জানি, রাইট? এবং আমরা ফাইল নেমটা কি দিব, requirements.txt। ওকে, সো দেখেন এখানে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সো এখানে আমরা কি করব, যে আইপাই কার্নেল এটা আমরা লিখে দিলাম। ওকে, সো এটাকে আমরা এখন যদি ইনস্টল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের একটা কমান্ড দিতে হবে যে pip install দেন আর তারপরে requirements.txt। ওকে, যদি আমরা এটা দেই তাহলে এখানে যতগুলা প্যাকেজ আপনি দিবেন সবগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমরা আপাতত একটা ইনস্টল করছি, হ্যাঁ। সো এখানে এন্টার দেন এখন। সো দেখেন একটু পরেই আমাদের আইপাই কার্নেল ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল হচ্ছে, এই যে আমাদের দেখেন আমাদের প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করতে পারবো, যে এই যে এখন আলাদা আলাদা প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ একটা প্রজেক্টকে আমরা আইসোলেটেড করে ফেলতে পারবো এবং আমরা সেই এনভায়রনমেন্টে যে প্যাকেজগুলো ইনস্টল করব সেটাই সেই প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো এই যে এই নোটবুকটার জন্য আমরা এখন কি করব, কার্নেল সিলেক্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, সো কার্নেলটা আমরা কিভাবে সিলেক্ট করি দেখি। সো সিলেক্ট অ্যানাদার কার্নেল আসতেছে আমাদের, সো পাইথন এনভায়রনমেন্টস আসতেছে। সো এখানে আমরা দেখেন, সো রিফ্রেশ করলে এই যে দেখেন চলে আসছে আমাদের ইএনভি নামে আর একটা এনভায়রনমেন্ট, রাইট? সো এটা যদি আমরা এখন সিলেক্ট করি, ওকে, সো এটা সিলেক্ট হয়ে গেছে দেখেন। এরপর যদি আমরা এখন এটাকে রান করি, সো এই যে রিস্টার্ট দেওয়ার পরে দেখেন আমাদের আউটপুট চলে আসছে। এখন কিন্তু আমাদের কোনো এরর দেয় নাই, কারণ আমরা এই যে ইএনভি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করলাম সেখানে কিন্তু আমরা আইপাই কার্নেল প্যাকেজটা ইনস্টল দিয়ে ফেলছি, রাইট? ওকে, সো আমরা গিট ইনস্টল দিছিলাম, ঠিক আছে? সো গিট ইনস্টল দিয়ে কি হয়েছে, আমাদের লাভ হয়েছে কি, আমরা খুব সহজেই এখন টার্মিনালটা ইউজ করতে পারছি। এখন আপনাদের গিটহাবের সাথে আমি পরিচয় করাবো, যে আমরা যত কোড করাবো এখানে, ঠিক আছে, এই যে আমরা জুপিটার নোটবুকে যেসব কোড করব বা একটা প্রজেক্ট করব ধরেন, সেগুলো আমরা গিটহাবে রেখে দিব। ঠিক আছে, সো গিটহাবটা কি আপনাদের একটু দেখাই আসি আমি। যদি আমি এখানে সার্চ দিই যে হোয়াট ইজ গিটহাব, সো এখানে কি আসছে দেখেন, গিটহাব ইজ এ ক্লাউড বেসড প্ল্যাটফর্ম ইউজড বাই ডেভেলপার্স টু স্টোর, শেয়ার, ম্যানেজ এন্ড কোলাবোরেট অন কোড। ঠিক আছে, সো এখন আপনারা একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন, বাট এখন আমার এক্সিস্টিং গিটহাবে আমি চলে আসলাম। এরপরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা গিটহাবে রেজিস্ট্রেশন করার পরে। তারপর আপনার রিপোজিটরিতে যাবেন। ওকে, যাওয়ার পরে এখান থেকে নিউ তে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নতুন একটা রিপোজিটরি খুলে ফেলতে পারবেন। তো এখানে একটা নাম দিবেন যে সেটআপ ডে, আমি দিচ্ছি। ওকে, সেটআপ ডে। তারপর এখান থেকে আপনারা ভিজিবিলিটি পাবলিকও রাখতে পারেন, প্রাইভেটও করতে পারেন। সো আমি পাবলিকই রাখতেছি। তারপরে ক্রিয়েট রিপোজিটরি দিবেন। সো এটা ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার পরে এই যে এরকম একটা পেজ আসতেছে, তাই না? সো এখন আমি চাচ্ছি যে আমাদের যতটুকুই কোড করছি আমরা এই যে আমরা একটা রিপোজিটরি খুলছি, এখানে আমরা পুশ করে দিব। ওকে, সো তার জন্য আমাদের কি করতে হবে, যে এই যে ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সেজন্য এখান থেকে আপনারা কমান্ড কপি করে পেস্ট করতে পারেন। ওকে, সো গিট ইনিট, এটা আপনারা কি করবেন, এইখানে আপনারা কোথায় আছেন প্রথমে দেখবেন যে পিডব্লিউডি দিয়ে দেখবেন কোথায় আছেন। ওকে, সো পাইথন লার্নিং এ আছেন, অর্থাৎ এই পাইথন লার্নিং এর ভিতরে যা যা আছে সবকিছু পুশ হয়ে যাবে। ওকে, সো তার জন্য আপনারা ইনিশিয়ালাইজ করবেন গিট ইনিট। ওকে, সো ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি দেখাচ্ছে আমাদের, রাইট? সো এরপরে আপনারা কি করবেন, যে এইগুলোকে আপনারা সব অ্যাড করে ফেলবেন। তার জন্য কি করতে হবে, আপনাদের গিট অ্যাড দেন একটা স্পেস দিয়ে একটা ডট দিবেন। ওকে, তাহলে কি হচ্ছে, যে আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে, বাট এগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হওয়ার পরে আপনারা কি করবেন, যে গিট ব্রাঞ্চ মেইন করে দিবেন। ওকে, সো এটাকে আপনারা মেইন করবেন। ওকে, মেইন করে নিছি। এরপরে আমরা একটা কমিট করব, তো তার জন্য গিট কমিট ফার্স্ট কমিট আপনারা দিতে পারেন, বা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। ওকে, এরপরে আপনাদের কি করতে হবে, যে একটা রিমোট অরিজিন অ্যাড করতে হবে, যে আপনার এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা আপনাদের দিতে হবে, গিট রিমোট অ্যাড অরিজিন। সো এটা এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, যে গিট পুশ ইউ অরিজিন মেইন, এটা যদি আপনারা নিয়ে পেস্ট করেন তাহলে দেখেন কি আসে।
আপনাদের কিন্তু কোড পুশ হয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের কোড কিন্তু পুশ হয়ে গেছে। সো এইভাবে আমরা কিন্তু ভার্সন কন্ট্রোলটাও শিখে ফেললাম, রাইট? সো এখন আমরা যদি আমাদের স্লাইডটায় যাওয়ার চেষ্টা করি, দেখেন আমাদের জুপিটার নোটবুক এবং কার্নেলও আমরা বুঝে ফেলছি, আমরা কিন্তু অলমোস্ট সবকিছুই বুঝে ফেলছি। এটাই কিন্তু ছিল মেইনলি আমাদের আজকের ফুল সেটআপ ডেমো। কারো যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে অথবা ডিভাইসে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।